আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন আমি কাচ্চি রেঁধেছি, আপনারা যারা যারা চেষ্টা করবেন অবশ্যই পারবেন। তো মাংসগুলো আমি ধুয়ে 3 ঘন্টা আমি মাংসটা লবণের মধ্যে দিয়ে সেই মাংসটা আমি ভালো মতো পরিষ্কার করে শুকিয়ে তার মধ্যে কিছু আদা রসুন এবং কাচ্চির মশলা রাঁধুনি মশলাটা আমি দিয়েছিলাম। তো রাঁধুনি মশলার সাথে আমি কিছু টক দই টমেটো পিউরি দিয়েছি যাতে ম্যারিনেট হয়। তো আমি এর জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখেছি যাতে মাংসের ভিতরে মশলাটা যেয়ে মাংসটাকে জুসি জুসি করতে পারে। তো দেখেন না কি সুন্দর জুসি হয়েছে, একদম দেখতে মনে হইতেছে অনেক সুন্দর। এখনই রান্না করে খাওয়া যাবে, কিন্তু না, আসলে এখন খাওয়া যাবে না যেহেতু আমি এখন মশলাটা মেখে দিয়েছি। তো ওয়েট করতে হবে আমার কাছাকাছি 2 ঘন্টা তো করতেই হবে, নাহলে কিন্তু নরমই হবে না। এই যে দেখেন কাচ্চির মশলার প্যাকেটটা আমি আপনাকে দেখাই দিলাম। আপনারা বলবেন যে দেখাইলো না, কিন্তু মনে মনে আন্দাজ করে বললো। আমি কিন্তু আন্দাজ করে কিছুই বলি না, আমি যা করি সব কিছু প্রমাণ দিয়ে দিই। এই যে দেখেন টমেটোর চিকলাটা দেখতেছেন, সেটা মানে খোসাটা দেখতেছেন, এইটা কিন্তু আমি টমেটো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যখন কম দাম ছিল তখন। এটা খুব সিক্রেট একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে দেখেন যখন তখন ইউজ করা যায়। এখন যে হারে টমেটোর গরমের দিনে যে দাম বেড়ে যায়, সেই হিসাবে আমার পিউরোটা ইউজ করা অনেক সহজলভ্য হয়ে যায়। তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে, একদম মনে হচ্ছে যেন এখনই চুলায় বসিয়ে দিই, কিন্তু আসলে চুলায় বসাতে পারে না। এই যে দেখেন হাতটা দেখাচ্ছে, এই মাংসটা করতে গিয়ে হাতে ব্যথা পেয়ে হাতটা কেটে গিয়েছে, এই কারণে হাতটা দেখাচ্ছিলো। এই আঙুল দিয়ে দেখাচ্ছে এই যে মাংসটা, এই যে এখান দিয়ে নাড়াচাড়ি করতে গিয়ে আঙুলে ব্যথা পাইছে, এই কারণে আহারি। তো আমি আদা রসুন দিয়ে দিলাম। এই যে দেখেন আদা রসুনগুলো আমি করে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এখন এগুলো মিক্স করতে হবে। তো এই যে দেখেন আমি আবার কাটা হাতে করে নিচ্ছি, কি সুন্দর করে চটকিয়ে পটকিয়ে করে নিচ্ছি। দেখছেন কি সুন্দর সুন্দর করে মেখে নিতে হবে। আমি প্রথমে খুন্তি দিয়ে করেছিলাম, তো এখন আবার হাত দিয়ে করে নিচ্ছি যাতে মশলাটা আবার মিক্স হয়ে যায় ভালো মতো। তো আগেই বলেছিলাম আদা রসুন দিয়ে দিয়েছি। তো আদা রসুন তখন কম পড়েছিল, কারণ আমার এখানে কাছাকাছি 3 কেজির মতো মাংস আছে, এই কারণে আমি এই মাংসগুলো এখন ভালো মতো মেখে নিচ্ছি। তো আমি 1.5 কেজি মাংসের আন্দাজে দিয়েছিলাম। তো আমার আসলে আনুমানিক হিসাবটা কম ছিল, কারণ আমি এখানে অনেকগুলো মাংস নিয়েছিলাম, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে মাংসগুলো অনেকগুলো ছিল। তো এই তো দেখেন আমি এখন বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজের তেলটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের তেলটা আমি অর্ধেক দিচ্ছি, কারণ পরে আবার অর্ধেকটা ইউজ করবে, এই কারণে আমি রেখে দিয়েছিলাম। তো আমি আমার হিসেবে বানিয়েছি, আমি অন্যদেরটা আমি কিছুই বলতে পারি না। যে যেভাবে পারেন সেভাবে করেন, আসলে রান্নাটা একটা শিল্প, যে যেভাবে তৈরি করে সেভাবেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কীভাবে চটকিয়ে পটকিয়ে নিচ্ছি আমি। আপনারাও নিতে পারেন এভাবে চটকিয়ে, অথবা খুন্তি দিয়ে নাড়া দিতে পারেন, এটা আপনাদের একান্তই নিজেদের ইচ্ছা। আর কি যেভাবে পারেন নাড়াইয়া ঝাঁকাইয়া যেভাবে পারেন সেভাবে নিতে পারেন, এটা আপনাদের নিজের একান্তই ইচ্ছা। তো যাকে দেখেন মিক্স করা আমার লাস্ট মুহূর্তে হয়ে যাচ্ছে। ওই যে এই তো দেখেন আমি বেরেস্তা করতে করতে এমন বেরেস্তাই করছি একদম লাল থেকে খয়েরি কালার করে ফেলছি। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, তাহলে কি হবে জানেন, আপনাদের বেরেস্তাগুলো একটু তেতে তেতে ভাব এসে পড়বে। আপনারা অবশ্যই পরিমাণ মতো করবেন যাতে একটু বাদামি বাদামি কালার ধারণ করে। আমি একটু বেশি একদম পাড়ি পাড়ি করতে গিয়ে আমার বেরেস্তাগুলো বেশি ভেজে ফেলেছি। তো দেখেন এই তো আমি মিক্স করে নিলাম। এই যে আমার হাতে লাগতেছিল কিছু কিছু মশলাগুলো, সেগুলো আমি মিক্স করে নিচ্ছি যাতে সুন্দর মতো হয়ে যায় মিক্সটা। তো খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। এভাবে আপনারা খুব সুন্দরভাবে করে নেবেন, কিন্তু মাংসের হাড়গুলো একটু সাবধানে দেখবেন, যাতে মাংসের হাড়গুলো দিয়ে কিন্তু হাত কেটে যায়, অনেক সময় বোঝা যায় না, কিন্তু পরে দেখা যায় অনেক ক্ষত হয়ে গিয়েছে। তো এই যে আমার বেরেস্তা আমি অর্ধেক রেখেছিলাম, এখন মাওয়া গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আপনারা যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন। তো আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি, সেগুলো আমি স্কিপ করে দিয়েছি। এত ছোট ভিডিও দেখা যায়। এই তো দেখেন এই যে আমি বাদামগুলো দিয়ে ক্রাশ করে নিয়েছিলাম। তো এই বাদাম কুচি আর মাওয়া গ্রেট করা, মাওয়া কুচি কুচু কুচু করে নেওয়া, সবই আমি কুচু কুচু করে নিয়েছি। কি আমার কত অ্যাক্টিভিটি দেখেছেন, আমি সব কুচু কুচু করতে পারি, আপনারাও করে নেবেন এভাবে কুচু কুচু। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, কিছু বেরেস্তাও চলে গিয়েছে, নো প্রবলেম, এটা তো কোনো ব্যাপারই না, কারণ সবই তো খেয়ে ফেলবো আমরা, তাই না? এটা তো আমরা ফেলবো না। তো দেখেন কি সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি একটু একটু করে। এই তো দিয়ে দিলাম সেই বেশি বেশি ভাজা বেরেস্তাগুলো, যেগুলো আমি রেখে দিয়েছিলাম। তো দেখেন কি সুন্দর হয়েছে, যতটুকু আমি রেখেছিলাম সেগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন আমি ভালো মতো মিক্স করে নেব।
তো যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গাছের কাঁচামরিচ, এগুলো আমি ফেলবো না, আমি এগুলো এখানেই দিয়ে দিব। যেহেতু কাঁচামরিচগুলো গাছের হয়েছে, গাছগুলোকে অনেক পানি দিয়েছি, অনেক সার দিয়েছি, অনেক যত্নও করেছি। যত্নের জিনিস রত্ন হয়ে যায়, তো আমি এই রত্নগুলো ফেলবো না, আমি এগুলো বেছে বেছে রেখে দেবো। আগে গেলে মিক্স করে নেব আমি মনের মাধুরী মিশিয়ে কিন্তু মিক্স করে নেব। এই যে দেখেন আমি এখন মিক্স করার মাঝখানে আবার একটা কাঁচামরিচ উকি দিয়েছিল। তো দেখেন এই যে কি সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিক্স করা মানে সেই লেভেলের মিক্স করা হচ্ছে। কি সুন্দর চটকিয়ে পটকিয়ে নিচ্ছি। আপনারাও নেবেন, এভাবেই চটকাবেন, না হলে কিন্তু মিক্স হবে না। আবার বলবেন আমাকে গালিগালাজ দিয়েন না কিন্তু, দয়া করে আপনাদের কিন্তু শিখিয়ে দিচ্ছি, পড়িয়ে নিচ্ছি, আবার পরে বলবেন যে মিক্স করতে পারছি না। আসলে পেঁয়াজের বেরেস্তাগুলো বেশি ভাজা হয়ে গেলে কি হয়, একটু শক্ত হয়ে যায়, তবে মুচমুচে করে ভাজলে একটা চটকানিতে এগুলো মিক্স সুন্দর হয়ে যায়। তো আপনারা যেভাবে পারবেন অবশ্যই করবেন। দেখেন দলা পাকিয়ে গিয়েছে আমার এখানে মাওয়াগুলা, যেহেতু আঠলো ছিল। তো এই যে দেখেন আমি কি সুন্দর করে নলাটা পাকিয়ে নিচ্ছি। এই তো লাস্ট মুহূর্তে আমি করে নিলাম কিছু আলুকে একটু লাল রং দিয়ে, লাল রং না, তো চাম্পা রং দিয়ে নিয়ে নিলাম। তো আমি মাংসের উপরে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তো মাংসটা আমার সময়ও হয়ে গেছে 2 ঘন্টা। তো আমি তার উপরে মাংসগুলা উপরে আলুগুলা দিয়ে দিয়েছি। কি সুন্দর করে দেখেন আমার আলুগুলা বলছে আমাকে দেখো, আমাকে দেখো, যেন তাকিয়েই থাকতে ইচ্ছে করছে তাদের দিকে। তো দেখেন কি সুন্দর করে দিয়েছি, দেখতে ইচ্ছে করছে, আমার চোখ তো সরাতেই পারছি না, এত সুন্দর হয়েছে। তো তার মধ্যে আমি এখন আটা আগে মিক্স করে নিয়েছি। তো আমার হাতটা আটা দিয়ে মেখে আছে, তো দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিলাম। তো এই যেগুলো কিন্তু আমি নিজের হাতে বসিয়েছি, এটাও আমি আগে বলে দিলাম। সবে মনে করবে অন্যকে দিয়ে কাজ করাচ্ছি, আসলে না, আমি এক হাতে ক্যামেরা নিয়েছি, আরেক হাতে আর অন্যান্য কাজগুলো করছি। তো এই যে আমি পোলার চাউলগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, মানে 70%, পুরোপুরি 100% করবেন না, তো 70% সিদ্ধ করবেন, যাতে ভেতরে যে চালের একটা দানা থাকে সেটা বোঝা যায় যে আছে। তো চালগুলো আমার এখন ওই কাছাকাছি হয়ে আসছে। তো দেখেন কি সুন্দর করে আমি ঝরিয়ে নিয়েছি একটা বড় চালনিতে। আপনারা বড় চালনিতে নেবেন, অথবা এটা আপনাদের ইচ্ছা। তো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। তো আমার এইভাবেই হয়েছে, তো আমি এইভাবে করে নিয়েছি। তো এখন চালগুলো সুন্দর মতো আমি ঢেলে দেবো। চালগুলো থেকে যে ভাব আসতেছে দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ছড়িয়ে দিয়ে। এই যে আমাদের সেই মূল্যবান কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। আপনারা যদি পারেন অবশ্যই গাছের কাঁচামরিচ অথবা কেনা কাঁচামরিচ, এটা আপনাদের ইচ্ছা। তবে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম, একটু কম দিয়েছি। তো এখন দিয়ে দিলাম বেরেস্তা, যে মিক্স করেছিলাম মাওয়া, বেরেস্তা উইথ কাঠবাদাম। তো আমি সেগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আমি কী জানি দিব, আমি ভুলে গেছি। এই তো ভুলি নাই, আমি এখন কিশমিশ দিয়ে নিচ্ছি। কিশমিশটা আমি উপরে দিয়ে দিলাম হালকা পরিমাণের। তো আপনারা যদি একটু বেশি দিতে পারেন অবশ্যই দেবেন। আমার আবার কিশমিশটা খেতে ভালো লাগে না, তাই আমি একটু কম পরিমাণের দিয়েছি। তো দিয়ে দিলাম আলু বকরাগুলো আমি ছিটিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে মিশে যায়। তো চালের গরমের কারণে আমি এগুলো টাচ করতে পারতেছিলাম না, নর্মালি হাত দিয়ে ধরাও ঠিক না। তো আমি এখন এগুলো মেলে দিচ্ছি, একদম বিছিয়ে দিচ্ছি চালগুলা মাংসের উপরে। তো এটা দিয়ে আমার সেভ হচ্ছে, তাই এই কারণে আমি এটা দিয়ে করে নিচ্ছি। হাতে গরম লাগতেছে না, আমার মিক্স করাও হয়ে যাচ্ছে। কি সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি, দেখছেন? দেখেন, আপনারাই দেখেন, আপনারা বলবেন অবশ্যই আমার ভিতরে অনেক অভিজ্ঞতা, স্পৃহা দিয়ে ভরা। এই যে দেখেন আমি আবার কিছু কিচমিচি দিয়ে নিলাম। কিচমিচ আসলে নর্মালি আমার কিচমিচটা মাংসের মধ্যে খেতে খুব কম ভালো লাগে, তবু আপনারা তো আবার বলবেন আমার কিচমিচ দিল না কেন, তো সেই কারণে আমি কিচমিচগুলো দিয়ে দিলাম। তো লাস্ট মুহূর্তে কিছু বেরেস্তা উইথ মাওয়া ছিল, সেগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম, আমি একটা লেয়ার করব, যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। মাংসের লেয়ারগুলো তো এক সাইডে দেওয়া, তো আমি চাউলটা লেয়ার করে নিচ্ছি। এখানে আমার কাছাকাছি 1.5 কেজি চাউল ছিল, যেহেতু আমার 3 কেজি মাংস, তো আমি 1.5 কেজি চাউল নিয়েছিলাম। তো লাস্টের সবগুলো আমি ঢেলে দিচ্ছি। যা রে যাবে, যদি যা শেষ হয়ে শেষ করে নিলাম আমি। তো দেখেন আমি এগুলো আবার বিছিয়ে নেব সুন্দর মতো করে। তো লাস্ট মুহূর্তে আমার এই যে দেখেন আমি গাওয়া ঘি দিয়ে, আমার এই ঘিটা ঘরে তৈরি করা ছিল, তো ঘি আর কিছু জাফরান কালার দিয়ে নিয়েছি।
আর একটু লবণ দিয়েছিলাম আমি এর মধ্যে, কারণ আমার লবণটা একটু কম পড়েছিল। তো আপনারা অবশ্যই লবণটা আনুমানিক হিসাবটা নিয়ে নেবেন। আমি এখানে 6 টেবিল চামচের মতো লবণ দিয়েছিলাম মাংসের মধ্যে, তাও আমার লবণটা কম পড়েছিল। তো আপনারা আনুমানিক হিসাবে দিয়ে নেবেন। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আধা কাপের মতো। তো দেখতেই পাচ্ছেন আমার এখন কমপ্লিট হয়ে গেছে কাজটা। এখন আমি লাস্ট মুহূর্তে এসে পড়েছি। তো এখন আমি এটা ঢেকে দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। এই তো ঢেকে দেওয়ার জন্য আমি ঢাকনার চারিদিকে ময়দাটা মিক্স করে রেখেছিলাম, অবশ্যই দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা আমি দিয়ে চাপা দিয়ে নিচ্ছি। এই তো দেখেন চারিদিকে আমি চাপা দিয়ে নিলাম। তো দেখেন কি সুন্দর করে চাপা দিয়েছি। এই তো আমি দমে বসিয়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। তো দমটা আমি 1.5 ঘন্টার জন্য দিয়েছিলাম। দেখেন অবভিয়াসলি সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন খাইতেও তেমন হয়েছে। অবশ্যই আপনারা করবেন, করে খায়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো দেখেন আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আমি মিক্স করার আগেই আপনাদের আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। তো এটা মিক্স করে নিতে হয়। তো আপনারা অবশ্যই জানেন কাচ্চিটা মিক্স করে নিলে সব কিছু ঠিকঠাক থাকে। তো আমি মিক্স করার পর আমার লবণটা কম হয়েছিল। উফ, কী যে একটা মিস্টেক হয়েছিল আমার। অবশ্যই আপনার লবণটা পরিমাণ মতো দিবেন। আমার সব কিছু ঠিক হয়েছিল, কিন্তু লবণটা কম হয়েছিল। তো গরম গরম অবশ্যই 1.5 ঘন্টা পর আধা ঘন্টা অবশ্যই আপনারা কাচ্চিটাকে স্টিম না ঘরের মধ্যে রেখে দেবেন।